নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। আজ রাত 8:30 শনিদেব তোমার কুণ্ডলিতে তাণ্ডব করতে চলেছেন। বন্ধুরা, এমন একটা বিধ্বংসী সময় তোমার জীবনে আসবে যা তুমি আজ পর্যন্ত কখনো ভাবতেই পারোনি। দেখো বন্ধু, যখনই মঙ্গল আর শনি দুজন একসাথে আসে তখনই তোমার জীবনে এমন ঘটনা ঘটে যা তুমি কখনো কল্পনাও করনি আর ভাবোওনি। বন্ধু, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার সামান্য একটা অবহেলা তোমার পুরো পরিবারের সুখ কেড়ে নেবে। এটা আপনার ঘর থেকে উচ্ছেদ করে দেবে। আজকের এই ভিডিওতে আমি এমন একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি যা শুনলে আপনার পা তলায় জমি সরিয়ে যাবে। কারণ বন্ধুরা, চারদিকে আপনি খুবই সমস্যায় আছেন, এটা আমি খুব ভালোভাবে জানি। সমস্যাগুলো আপনাকে পুরোপুরি নিজের জালে আটকে রেখেছে। একটা ঘটনা শেষ হয় না, আরেকটা অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছে। এমন মনে হয় যেন আপনার জীবনে সুখ শুধু নামমাত্রই রয়ে গেছে, শুধু কষ্ট, দুঃখ আর ঝামেলাই আপনার জীবনের একটা অংশ বনে গেছে। কিন্তু আমার প্রিয় বন্ধুদের একটা কথা ভালোভাবে শুনবে, আর যদি আমার প্রতিটা কথা মনে রাখো তাহলে তোমার জীবন স্বর্গের মতো হয়ে যাবে। বলে যদি জীবনে দুঃখ আসে তবে সুখও আসবে, কিন্তু আজ আমি তোমাদের বলবো কবে সুখ আসবে আর কবে দুঃখ আসবে। বন্ধুদের, ইতিহাস আবারও ঘুরবে এবং নতুন একটা জীবন শুরু হবে। এখন তোমাদের নিজস্ব শনিদেব লিখছেন। সেই নতুন জীবনে তোমার জীবনে কি কি থাকবে সেটা জানা তোমাদের জন্য খুব দরকার। দেখো বন্ধু, যখন শনিদেব আর রাহু কারো উপর দয়ালু হয় তখন এত টাকা আসে, এত খুশি আসে যে সামলাতে পারি না। কিন্তু বন্ধুদের বলছি, যখন জীবনে সবকিছু ভালো থাকে তখন মানুষদের নজরও দ্রুত পড়ে। হ্যাঁ, ঠিকই শুনেছ। তো তোমাদের জানিয়ে দিই বন্ধুদের, যে সময় তোমাদের জীবনে আসতে যাচ্ছে সেটা অনেক বড় একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসবে, কিন্তু খুশিও ততটাই বেশি পাবে। তোমরা যখন আমি যা বলেছি সব শুনবে তখন খুশিতে লাফিয়ে উঠবে। আর ভিডিও শুরুতেই আমি তোমাদের একটা উপায় বলছি, যারা এই উপায় করেছে শনিদেবের আশীর্বাদ পেয়েছে। রাহুল দুজন মিলে ওকে রাজা বানিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, যেই এই উপায়টা করলো খুব অল্প সময়ের মধ্যে তার ভাগ্য বদলে গেল। তো এই ভিডিওতে আমরা সবকিছু আলোচনা করব। প্রতিটা কথা শোনা, প্রতিটা কথা বোঝা আর প্রতিটা কথা ভালো করে জানা তোমাদের জন্য খুবই জরুরি। দেখো বন্ধুরা, প্রথমেই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দাও, কারণ লাইক করা একদম ফ্রি। আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে ভক্তি নিয়ে ওম শনিশ্চরায় নমঃ অবশ্যই লিখবে। শনি মহারাজ তোমার সব মনোকামনা পূরণ করবেন আর তোমার জীবন খুশিতে ভরে উঠবে। দেখো বন্ধুরা, আমি তোমাদের বলেছি যে এই ভিডিওটি আমি শুরু করব একটা ছোট্ট উপায় দিয়ে, যেটা সম্পর্কিত রাহু এবং শনিদেবের সাথে। তো প্রথমেই সেই উপায়টা আমরা জানি। বন্ধুরা দেখো, আমি তোমাদের বলেছি রাহু আর শনি এই দুই গ্রহ জীবনকে সবচেয়ে রহস্যময়, সবচেয়ে গোপনীয় আর সবচেয়ে প্রভাবশালী মনে করা হয়। এটা তুমি খুব ভালোভাবে জানো। এই দুই গ্রহ এমন গ্রহ যে মানুষের ভাগ্যকে হঠাৎ করে অনেক উপরে তুলে দিতে পারে আর এক মুহূর্তেই সবকিছু ছিনিয়ে নিয়ে তাকে মাটিতে নামিয়ে দিতে পারে। মানুষকে দরিদ্র থেকে রাজার মতো মানুষও তৈরি হতে পারে, আর রাজার থেকেও দরিদ্র হতে পারে। বন্ধুদের, যেখানে রাহু মায়া, বিভ্রান্তি, লোভ, ছল এবং অদৃশ্য শক্তির কারণ, ওই শনির অধীনে থাকে কর্মবিচার, কষ্ট আর সময়। যখন কারো কুণ্ডলিতে রাহু আর শনির মেল হয় তখন তার জীবন হয়ে ওঠে রহস্যময় ঘটনায় ভরা। যেমন হঠাৎ করে টাকা আসে, আবার কখনো কারণ ছাড়া সবকিছু ছড়িয়ে যায়। তাই এমন এক অত্যন্ত কার্যকর উপায় আছে যেটা শনিকে আর রাহুকে একসাথে প্রসন্ন করতে পারে আর তাদের নিষ্ঠুর প্রভাবকে শান্ত করতে পারে। উপায়টা মন দিয়ে শুনুন। প্রথমেই উপায়টি হলো, আমি আপনাকে এটা বলছি কারণ অনেকেই আছেন যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না, তারপর পরে আফসোস করে আর কমেন্ট বক্সে লেখে যে গুরুজি, জীবনে অনেক কষ্ট আসছে, অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি। তো শোনেন, এই উপায়টাকে রহস্যতিল দ্বীপ উপায় বলা হয়। এটা শনিবারের মধ্যরাতে করা হয়, অর্থাৎ শনিবারের দিন কার জন্য? নিজেই শনি দেবতার জন্য। আর এটার উল্লেখ কিছু তান্ত্রিক গ্রন্থে গোপনে পাওয়া যায়। এই উপায়ের জন্য আপনার শুধু 3টে জিনিস লাগবে: একটা লোহার বাটি, 7টা কালো তিল আর একটা সরিষার তেলের দীপক। এখন দেখো বন্ধু, এই 3টে জিনিস নিয়ে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে শনিবার রাত 12টায় কোনো শান্ত জায়গায় বা বাড়ির দক্ষিণ দিকে বসে প্রথমে গোসল করে নাও। তারপর কালো জামা পরে লোহার একটা বাটিতে একটু সরিষার তেল ঢেলে দীপক জ্বালাও আর তাতে 7টা কালো তিল ঢেলে দাও। এখন দীপক জ্বালানোর সময় এই মন্ত্রটা মনেই 108 বার বলতে হবে: ওম শাহ শনিশ্চরায় নমঃ, ওম রাহা রাহুয়ে নমঃ। এখন ওই দীপকের আলো মনোযোগ দিয়ে দেখে কল্পনা করো তোমার জীবনের সব নেতিবাচকতা, ভয়, বাধা, শত্রু আর বাধাগুলো এই লোহার মধ্যে মিশে যাচ্ছে আর দীপকটি ছাইয়ে পরিণত হচ্ছে। পুরোপুরি জ্বলে যাওয়ার পর সেই তেলটা কোনো পুরনো বরগদ বা পিপল গাছের তলায় ঢেলে দিন এবং পিছনে না ফিরে ওখান থেকে চলে আসুন। এই উপায়টা শুধু ধন বা ক্যারিয়ারের জন্য নয়, বরং এটা রাহু আর শনির লুকানো কর্মফলগুলোকে সামঞ্জস্য করার জন্য। যাদের কুণ্ডলিতে রাহুর সংযোগ, শনি মহাদশায় রাহুর অন্তর্দশা বা রাহুর দশায় শনির দৃষ্টি থাকে, তাদের জন্য এটা খুবই কার্যকর হবে।
বলা হয় কেউ যদি ধারাবাহিক 11 শনিবার এই সাধনা করে তাহলে রাহুর ভ্রান্তিকর প্রভাব নিজেই শেষ হয়ে যায়, আর শনির কারণে যে আটকা কাজ বা দেরি হয় তা ধীরে ধীরে গতি পেতে থাকে। তো এই উপায়ের সবচেয়ে গহীন রহস্য হলো এতে কোনো বড় হবন বা পূজার দরকার নেই, না কোনো গুরুর অনুমতি লাগে। এটা একটা স্বয়ংসম্পূর্ণ ক্রিয়া যা শুধুমাত্র আপনার বিশ্বাস আর ভক্তি দিয়ে সক্রিয় হয়। কিন্তু খেয়াল রাখবেন, এই উপায়ের পর কারো কাছে কটু কথা বলবেন না, মিথ্যা বলবেন না, আর কোনো গরিব বা বৃদ্ধের অবমাননা করবেন না, কারণ শনি এমন কাজের হিসেব দ্রুত নেয়। বন্ধুদের কথা দেখুন, অনেক সময় আমরা নিজেরাই এমন ছোট ছোট ভুল করি যেগুলো জীবনে অনেক কষ্ট দেয়। ধরো কেউ তোমার বাড়িতে অসহায় অবস্থায় এসেছে, রুটি চাইছে। এখন আমরা তাকে রুটি দিই না, তার ওপর অবজ্ঞা করি, অপমান করি, মজা করি, হাসি উড়াই। এমন ভুল শনিদেব কখনো মাফ করেন না। দেখা বন্ধু, জীবনে খেয়াল রাখো, তোমাকে হয়তো কিছু মিলবে বা নাও মিলতে পারে, কিন্তু তোমার কাজের ফল অবশ্যই পাবে। আর যখন রাহু আর শনি দুজনেই শান্ত থাকে, তখন মানুষের জীবনে অস্বাভাবিক স্থিরতা আর অসাধারণ স্পষ্টতা আসে। মনের বিভ্রান্তি দূর হয়, ভয় চলে যায়, ভাগ্য পুরোপুরি সক্রিয় হয়। আর এই উপায়টা ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অদৃশ্য, খুবই রহস্যময় আর অসাধারণ গুণের। এমন ভাবো যেন তুমি তোমার জীবনের অন্ধকার গ্রহগুলোর সাথে এক ধরনের সমঝোতা করে নিয়েছো। তাই এই উপায়টা অবশ্যই করো। বন্ধুরা, এখন দেখো, আমি তোমাদের বলি যে এই মুহূর্তে তোমাদের নিজের কর্ম ঠিকঠাক করার দিকে মনোযোগ দিতে হবে প্রথমেই। আর দ্বিতীয়ত, তোমাদের পরিবারে যারা আছে তাদের প্রতি পুরোপুরি নিবেদিত থাকার খেলা শিখতে হবে। কারণ সবচেয়ে বড় তোমার জীবনের সমস্যা আসার কারণ হচ্ছে তুমি তোমার পরিবারের প্রতি পুরোপুরি নিবেদিত নও। অনেক দিন ধরেই দেখা যাচ্ছে পরিবারের মধ্যে ভালোবাসা তৈরি হচ্ছে না, প্রতিদিনই ঝগড়া কলহ বিতর্ক লেগেই আছে। কখনো বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে মিলছে না, কখনো ভাই বোনদের মধ্যে, কখনো সন্তান আর বাবা মায়ের মধ্যে, তো কখনো স্বামী স্ত্রীর মধ্যেও মনোমালিন্য চলছে। আর এর সরাসরি কারণ হচ্ছে তুমি তোমার পরিবারের প্রতি নিবেদিত নও, অর্থাৎ পরিবারের জন্য সময় দিচ্ছ না। আর দেখো, এমন তখনই হয় যখন কারো কুণ্ডলিতে রাহু অশুভ প্রভাব ফেলতে শুরু করে, তখনই বাড়ি পরিবারের পরিস্থিতি খারাপ হতে থাকে। ভালোবাসার নামে যা কিছু থাকে সব মুছে যায়, অর্থের ক্ষতি হতে থাকে, আশা টাকা আটকে যায়, আর জীবনটা উন্নতি করতে পারে না। দেখো বন্ধুরা, এই জিনিসটা খেয়াল রেখো যে জীবনে কেবল ধন সম্পত্তি সবকিছু নয়, এইসবের চেয়েও বেশি মূল্যবান থাকে নিজের মানুষের ভালোবাসা, তাদের সঙ্গ আর তাদের সহানুভূতি। কিছু মানুষ এই সময় তোমার জন্য মিথ্যে সহানুভূতি দেখানোর চেষ্টা করবে, আর তাদের একটা মাত্র কৌশল হলো তোমাকে একটু ইমোশনাল করে, একটু ব্ল্যাকমেল করে তোমার সুবিধা নেওয়া। কারণ এই ধরনের মানুষ এখন তোমার জীবনে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এই ধরনের মানুষের থেকে দূরে থাকা এখন তোমার সবচেয়ে জরুরি কাজ। কারণ বন্ধু দেখো, আগে অনেকেই তোমার সুযোগ নিয়েছে আর তুমি সেটা ভালো করেই জানো। কিছু মানুষ এখন তোমার জীবনে আসবে, কিছু আত্মীয়, কিছু এমন মানুষ যারা তোমার কাছ থেকে টাকা ধার চাইতে পারে। দেখো বন্ধু, যদি সম্পর্ক শেষ করতে হয় তাহলে টাকা দেওয়া আর টাকাকে ভুলে যাওয়াই ভালো। তোমার ক্ষমতা থাকলে কাউকে টাকা দিও, কারণ এই সময় আমি তোমাকে স্পষ্ট করে বলছি, তোমার কৃতজ্ঞতা খুবই দুর্বল। আর যখন কারো কৃতজ্ঞতা দুর্বল থাকে, তখন প্রথমেই তার প্রভাব পড়ে সম্পর্কগুলোতে। সম্পর্কগুলো যে কোনো কারণে ভেঙে যেতে পারে, ছোটখাটো কোনো কারণে ভেঙে যেতে পারে, আচরণের কারণে ভেঙে যেতে পারে, বা এমন কিছু ঘটতে পারে যে হঠাৎ সম্পর্কগুলো পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই এই সময় তোমাকে সাবধান থাকতে হবে। সাবধান থাকার পরামর্শ আমি এই জন্য দিচ্ছি, কারণ দেখো বন্ধু, কিছু সম্পর্ক এই সময়ে এমনভাবেও হারিয়ে যেতে পারে যা তোমার হৃদয়ের যারা খুব কাছের এবং যাদের উপর আপনার অনেক বিশ্বাস। এমন সম্পর্ক গড়তে গড়তে জীবন কেটে যায়, আর ভাঙতে কেবল কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্ত সময় লাগে। তাই একটা কথা বলি বন্ধু, এই সময়ে কারো সাথে বাজে কথা বলবে না, নিজের কাজেই মগ্ন থাকুন, শুধু কাজের কথা বলুন। আর এই সময় আপনার জীবন শান্ত রাখার চেষ্টা করুন। কারণ বলি বন্ধু, সম্পর্কগুলোতে আগুন লাগানোর জন্য যারা আছে তাদের কোনো ঘাটতি নেই এখন। আর যারা আগুন লাগাচ্ছে তারা পড়ায় নয়, আপনার ঘরের ভেতরেই মাচিসের কাঠি নিয়ে বসে আছে। শুধু দেরি আছে পেট্রোল ছড়ানোর আর মাচিসের তেল দেখানোর। এমন ঘটনা আপনার জীবনে এখনকার সময় ঘটছে যাদের আপনি কল্পনাও করেননি। স্বামী স্ত্রীর মাঝে তালাক এত সহজে কেন হচ্ছে? কারণ মানুষ আজকালও আগুন লাগাতে বদ্ধপরিকর। কিছু আত্মীয় এমন হয় আমাদের জীবনে, আমি সত্য বলছি আপনাকে, কারো সুখ অন্য কেউ দেখতে পায় না। কিন্তু একজন সফল, সবচেয়ে ভালো মানুষ হয় সেই যে অন্যের সুখেও খুশি হয়। কিন্তু এখন সময় কেমন চলছে? এখন চলছে কলযুগ। এখন মানুষ অন্যদের সুখ দেখে দুঃখ পায়, ভাবছে আরে ভাই, এ মানুষটা এত সুখী কিভাবে? এ মানুষের কাছে এত টাকা কোত্থেকে এলো? এ মানুষটা কিভাবে বড় বাড়ি বানালো, বড় গাড়ি কিভাবে নিল, বড় দামি ফোন কিভাবে নিল? এই সব জিনিস বন্ধুরা আমাদের একটু লুকিয়ে রাখা দরকার। আর তোমরাও লুকিয়ে রাখো, তোমার কাছে টাকা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কেন আসছে, কখন আসছে। এই সব কথা অন্যদের থেকে যা লুকাও, নিজেদের কাছ থেকেও লুকিয়ে রাখো।
কোনো প্রতিবেশী বা বাড়ির কোনো আত্মীয় থাকলে কাউকে বলো না। বন্ধুরা, টাকার আগমন না হলে তখনই সমস্যা দেখা দেয়। বেশি সময় লাগে না। হ্যাঁ, আমি আপনাদের বলছি বন্ধুরা, আর্থিক ক্ষতি আপনার সঙ্গে অনেক বেশি হয়, এটা আপনি ভালোই জানেন। সব কিছুতেই বন্ধুদের ক্ষতি হয়। কোথাও কাপড় কিনতে গিয়েছেন, সেখানে আপনাকে ঠকানো হয়েছে। বাড়ির জন্য কিছু জিনিস কিনতে গিয়েছেন, সেখানে ঠকানো হয়েছে। এটা তখনই হয় যখন মানুষের কুণ্ডলিতে শনিদেবের সঙ্গে সঙ্গে মঙ্গলও দুর্বল থাকে। তাই এই সময় স্পষ্ট ভাষায় আমি আপনাদের বলছি, টাকা নিয়ে একদম সতর্ক থাকুন। যদি আপনি কোথাও টাকা লগ্নি করে থাকেন এবং ভাবছেন যে তাহলে ডবল লাভ হবে, ট্রিপল লাভ হবে, কিন্তু একদমই আশা করো না। কারণ আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুদের, যে টাকা তোমরা লগ্নি করেছো সেটা যদি বেরো হয়ে যায় তাহলে সেটাও অনেক বড় ব্যাপার। আর এমন ঘটনা তোমাদের জীবনে শুধু প্রথমবার হয়নি, আগেও কতবার হয়েছে। আর এ কথাও তোমরাও ভালো করেই জানো। তাই আমি তোমাদের বলছি বন্ধুরা, তোমাদের হৃদয়ে ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আগে তোমরা মোমের মতো খুব নরম ছিলে, সহজেই গলে যেতে। কেউ তোমায় মিষ্টি মিষ্টি কথা বলে তোমার সুযোগ নিয়ে তোমাকে জজবাদ থেকে, আপনার অনুভূতি থেকে আর আপনার হৃদয় থেকে খেলায় চলে যেত। কিন্তু এখন আপনার দরকার অনেক বেশি সিরিয়াস হওয়ার আর আবেগ আপনার জীবনের থেকে পুরোপুরি ত্যাগ করার, কারণ আবেগ থেকে কখনো কারো ভালো হয়নি। বন্ধুরা, এখন চতুর যুগ চলছে, তাই আমাকেও একটু চতুর হতে হবে। যদি আপনি আপনার জীবনে কিছু বড় করতে চান, যদি আপনি বড় সাফল্য পেতে চান, যদি আপনি সত্যিই আপনার পরিবারের অবস্থা বদলাতে চান, আপনার ভবিষ্যৎ বদলাতে চান, আপনার জীবনকে ভালো করতে চান, আপনার আগামী প্রজন্মকে একটা উদাহরণ দিতে চান, বন্ধুরা এই সময়টা একদম ভালো যাচ্ছে। তোমার জীবনে কিছু নতুন ট্রাই করা দরকার, কারণ দেখো, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আজ তোমার স্বপ্ন নিজে তোমার পূরণ করতে হবে। তোমার প্রিয়জনদের কাছে যদি গলা লাগতে চাও, আগে তোমাকে সফল হতে হবে, কারণ মানুষ সফলতাকেই ভালোভাবে গ্রহণ করে। বন্ধুরা, যদি বড় কিছু করতে চাও তাহলে এখনই তোমার সময়। একদম দারুণ সময় চলছে, এটা তোমার জীবনের গোল্ডেন সময়। এই সময়ের মধ্যে যতই ব্যস্ত থাকো না কেন, আপনি ভাববেন সবকিছু সম্ভব হবে। আর এইবার আমি একটা কথা বলবো, মনে রাখবেন যে কয়েকদিনের মধ্যে আপনার এমন কিছু মানুষের সঙ্গে দেখা হবে যারা আপনার জীবনকে আরো সুন্দর করতে চেষ্টা করবে। মানে আপনি অনেক দিন ধরে একা ছিলেন, আপনার একাকিত্ব আপনাকে ভিতর থেকে অনেক কষ্ট দিয়েছে, অনেক রুলিয়েছে আর অনেক ভেঙেও দিয়েছে। তাই আপনার জীবনে এমন একজন মানুষের জন্য অপেক্ষা ছিল যে সব কিছু ঠিক করে দেবে, আর সেই মানুষটা এখন আপনার জীবনে আসতে চলেছে। বন্ধুদের বলছি, কিছু কিছু জিনিস জীবনে সঠিক সময় সুযোগ আসে, আর এখন আপনার ব্যবসা, চাকরি, ব্যক্তিগত জীবনে সব জায়গা থেকে আপনার মনোযোগ হঠাৎ কেটে যাচ্ছে, আর আপনি কারো প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছেন। কিন্তু মনে রাখবেন বন্ধু, নতুন কাউকে এতটা গুরুত্ব দেবেন না যে পুরনো মানুষগুলোকে ভুলে যান, কারণ কঠিন সময় পুরনো মানুষরাই আমাদের পাশে থাকে। বন্ধু বলছি, এখন আপনার জীবনে যা ঘটছে সেটা মোটেই ভালো কিছু নয়। এটা আমি আপনার কুণ্ডলী দেখে বলছি, কারণ এই সময় তোমার কাছে টাকার অনেক সমস্যা আসছে। না সম্পর্কগুলো তোমার কাছে থেমে আছে, না নিজেরাই তোমার কাছে বসে আছে। সম্পর্ক ছিন্ন হয়েছে, স্বপ্ন ভেঙে গেছে, আর নিজেরাও দূরে চলে গেছে। আর বন্ধুরা, এমন ঘটনা যখন জীবনে ঘটে তখন মানুষ খুব একা অনুভব করে। কিন্তু আমি গ্যারান্টি সহ বলছি বন্ধুরা, তুমি এই সময় নিজেকে পুরোপুরি শক্ত করে রাখতে চেষ্টা করো, কারণ যত বেশি শক্ত থাকবে তত ভালো তোমার জন্য। আর একটা কথা মনে রেখো, শুধুমাত্র এবং শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে নতুন কিছু সৃষ্টি করতে হবে, কারণ যেমন আপনি ভাববেন, যেভাবে তেমনই আপনার জীবন হবে। আর যদি আপনি ভালোভাবে ভাবেন তাহলে ভালো পাবেন, কারণ অনেক সময় মানুষের ভাবনা, মানুষের মন আর মানুষের হৃদয় তার জীবনে অনেক গুরুত্ব রাখে। কারণ বন্ধুদের, যখন আমরা কোনো কাজে 100% দিয়ে দেই, নিজেকে উৎসর্গ করি, আর আমাদের জীবনে উঠতে বসতে শুধু সেই কাজটাই ভাবি, তাহলে একদিন সেটা অবশ্যই আমাদের কাছে আসে। যেমন ধরুন, আজ আপনি একটা ছোট্ট বাড়িতে থাকেন, ভাড়ার বাড়িতে থাকেন। যদি আপনি নিজের মাথায় ঠিক করে নেন যে আমাকে অবশ্যই এখন নিজের একটা বাড়ি নিতে হবে, নিজের একটা বাড়ি বানাতে হবে, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের মা বাবার সব স্বপ্ন পূরণ করতে হবে, ওদের দেখাতে হবে যে তুমি দুর্বল নও, তুমি নিজের জীবনে অনেক সংগ্রাম করে আজ এই অবস্থানে পৌঁছেছো। তাই তোমার মানসিকতা ঠিক রাখতে হবে, কারণ দেখো, সব কিছু শুরু হয় চিন্তা থেকে। যদি মানুষ চিন্তা করতে শুরু করে তবেই তার জীবনে পরিবর্তন আসবে। না হলে দেখো, জীবন তো সংগ্রামের মধ্যে দিয়ে কেটে গেছে, আজ নয় বরং অনেক বছর ধরে। আর তুমি ভাবো, আরে ভাই, কে তো পরিশ্রম করবে, এসব শুধু কথার কথা, আর আমরা তো এভাবেই চলবে। দেখো, যখন তুমি নেগেটিভ ভাবতে পারো তখন তোমার জীবনে নেগেটিভ ঘটনা ঘটতেই পারে, কিন্তু তুমি যদি পজিটিভ চিন্তা করো, বড় চিন্তা করো, ভালো চিন্তা করো, তাহলে স্বাভাবিকভাবেই তোমার জীবনে ভালো কিছু ঘটবেই।
দেখো বন্ধুরা, তোমাদের জীবনে এখন ভাগ্যের খেলা শুরু হতে যাচ্ছে। আমি তোমাদের জানাই, যে ভাগ্য অনেকদিন ধরে তোমাদের কাঁদাচ্ছিল, যে ভাগ্য তোমাদের ভিতর থেকে ভেঙে দিয়েছিল, দুর্বল করে দিয়েছিল, আমি তাকে একদম ছাড়িনি। সেই ভাগ্য এখন তোমার পাশে থাকবে। বন্ধুরা দেখো, জীবনে যখন কোনো মানুষ, যখন ভাগ্য আমাদের সঙ্গে থাকে, তখন সেই ভাগ্যের সঙ্গে সঙ্গে এমন কিছু মানুষও থাকে যারা পেছনে পেছনে কথা বলে, যারা মনে করে এই মানুষটা তো জীবনে কিছুই করেনি, সবকিছু বসে বসে পেয়ে গেছে। কিন্তু তারা জানে না তুমি জীবনে কতটা সংগ্রাম করেছো, তুমি জীবনে কত কিছু ত্যাগ করেছো, কত মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছো, আর তারপর আজ তুমি এই অবস্থানে পৌঁছেছো। তাই মানুষের কথায় বেশি গুরুত্ব না দিয়ে শুধু নিজের জীবনকে আরো ভালো করার দিকে এগিয়ে যাও। দেখো বন্ধু, এখন কারো প্রতি মন দেবার সময় না, কারণ একবার তোমার মনই ভেঙে গেছে, একবার তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আর একবার তোমার সব কিছুই নষ্ট হয়ে গেছে। কিন্তু যদি তুমি আবার নিজের ভাগ্যকে দোষ দিতে চাও, তখনই কারো প্রতি মন দাও, কারো থেকে আশা করো, দেখো আশা ভাঙবে, একদম মনে রেখো। আর যখন আশা ভাঙেন, তখন মানুষ প্রথমে হাসে, পরে সাহায্য করে। তাই তোমার পরিকল্পনাগুলো সম্পূর্ণ গোপন রাখার চেষ্টা করতেই হবে। আশীর্বাদ আপনাকে প্রতিটি সংকট থেকে বাঁচাবে এবং আপনাকে সাফল্যের দিকে পরিচালিত করবে। এই বার্তাটি গুরুত্ব সহকারে নেওয়া দরকার, কারণ এটি আপনার নিরাপত্তার জন্য সতর্কবার্তা। আপনার শত্রুরা অত্যন্ত রাগী, কিন্তু তাদের পরিকল্পনা এখন ব্যর্থ হবে, কারণ মহাদেব আপনাকে আশেপাশের নিরাপত্তা বজায় রাখেন। আমি আজ থেকে প্রতিটি ধাপে আপনার সাথে দাঁড়িয়ে আছি, এবং আপনি যা করবেন তা আপনারই হবে, এবং মনে রাখবেন যে আপনি একা নন। মহাদেব সবসময় তোমার সাথে আছে। জীবনে যদি বড় সমস্যা থাকে, তাহলে তার সমাধানও মহাদেবের অনুগ্রহের সাথে থাকবে বিছানায়, এবং সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মধ্যে ইতিবাচক চিন্তা জাগিয়ে তুলবে। মনকে জাগানোর পর পূজা করার সময় এই কাজটা করুন, এবং কিছুদিন পর মহাদেবের নাম ধরে, বারবার নাম ধরে রাখুন, নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। আজ যা পেয়েছেন তার প্রতি আপনার তিক্ততা বা ভ্যানিটি আধিপত্য নিশ্চিত করুন। তাদের আপনার শারীরিক দৃষ্টিতে কোনো ক্ষতি করার অনুমতি দেবেন না, কিন্তু তারা আপনার আত্মসারাংশ দাবি করতে পারবে না। অনিচ্ছাকৃত বিশ্বাসের প্রতিশ্রুতি এবং দৃঢ় রেজলিউশন আপনাকে প্রতিটি পরিস্থিতিতে মহাদেবের পথে রাখবে। মহাদেব বলেছেন যে, তোমার পথে আটকে থাকো, আমার আয়াতগুলো তোমার মধ্যে বপন করা হচ্ছে, যা আধ্যাত্মিক ফলফল দেয়া হচ্ছে। এখনো তোমার জন্য আশীর্বাদ ও উপহারের প্রচুর অপেক্ষা করছে, এবং তোমার মহেশ আপনাকে তোমার ভবিষ্যতের দিকে নিয়ে গেছে। আমার প্রিয় সন্তান, যেমন তুমি ভালোবাসার বীজ বপন করেছ, যেমন তুমি অন্যদের কথা ভেবেছ, এবং তোমার আত্মার মধ্যে ভালোবাসা উদারতা তোমাকে টেনে তুলতে পারবে না। আপনার আত্মা যা ঐশ্বরিকতা এবং উদ্দেশ্য আপনাকে এখন সাফল্যের শীর্ষ সম্মেলনে নিয়ে যাবে। এখন আপনি আপনার কাজের মধ্যে পেতে এবং আপনার মনকে আপনার কঠোরতা শান্ত রাখতে, এবং আপনার ভাগ্য আপনাকে সাফল্য এবং সুখের দিকে পরিচালিত করবে। শুধু এটা আপনার বিশ্বাসকে স্থির রাখে এবং প্রতি মুহূর্ত মহাদেবের আশীর্বাদ অনুভব করে। আপনার জীবনে যা লাগে তা আপনার নিজের বিকাশ এবং সচেতনতার জন্য। তোমার বাবা মা তোমার জন্য ঈশ্বরের প্রতিনিধি। তাদের কঠোরতাও তোমার ভালোর জন্য। তারা চায় আপনি সঠিক পথে যান, এবং তাদের অভিজ্ঞতার উপর নির্ভর করে যা আপনাকে ভুল থেকে বাঁচিয়ে রাখে। যখন আপনি মনে করেন মহাদেব আপনার জন্য সঠিক সময় এবং সুযোগ প্রস্তুত করেছেন, আপনি শুধু আপনার কঠোরতা এবং ভক্তিতে থাকুন এবং বাকি সব সঠিক পথে ছেড়ে দিন। সাফল্য নিশ্চিত হবে যে আপনার জীবনের সব চ্যালেঞ্জ এবং সমস্যাগুলি আপনাকে শক্তিশালী এবং ক্ষমতায়ন করার জন্য। এখন পর্যন্ত আপনি সাহস ও ধৈর্যের সাথে আপনার সাহস ও ধৈর্য পরিচয় করিয়ে দিতে পারেন, এবং এই পৃথিবী যত জটিল হোক না কেন, তোমার ক্ষমতা আছে সামনে এগিয়ে যাওয়ার। জীবনে আপনাকে আরও যোদ্ধাদের যুদ্ধ করতে হবে, কিন্তু মনে রাখবেন মহাদেব সবসময়ই আপনার সাথে। আমার প্রিয় সন্তানরা, আপনার সামনে পরীক্ষা করে দেখছে, এবং এখন সময় এসেছে যে আপনি আমার সাথে সংযুক্ত থাকবেন। আপনার জীবনের প্রতিটি দিক গভীর বিশ্লেষণের পর আমি আপনাকে সঠিক পথ দেখাবো যা আপনার শত্রুরা পরিকল্পনা করছে। আমি ব্যর্থ হব এবং তাদের কাছ থেকে আপনাকে রক্ষা করার ব্যবস্থাগুলি বলব। যদি আপনার মনে কোন সন্দেহ থাকে, তবে এটি প্রকাশ করুন এবং চিন্তা করবেন না। যদি আমি আপনাকে পথ দেখাব না,
এবং আমি আপনাকে সাথেই যাব এবং আমি আপনাকে আপনার সাথে যেতে রাখব এবং নিশ্চিত করব যে আপনি কেবল আমাকে বিশ্বাস করতে হবে না এবং আমার সাথে থাকুন। আপনার শত্রুরা আপনাকে কম এবং আঘাতের মধ্যে আপনার আস্থা প্রদর্শন করতে নিযুক্ত, কিন্তু আমি আপনাকে এই আস্থা দিচ্ছি যে সময়ের চক্র এখন আপনার মজুরি ফুঁড়িয়ে দিচ্ছে। এমন মানুষদের পরিবর্তন করতে যাচ্ছে কালকে যখন আপনি মনে করবেন যে আপনার জন্য সব পথ বন্ধ হয়ে গেছে। আমি যদি বিশ্বাস করেন তাহলে আপনি হতাশার মধ্যে যাবেন না। আমি সবসময় তোমার সাথে আছি এবং তোমার নিরাপত্তা নিশ্চিত করব। আপনার জীবনে যে সমস্যাগুলো আসছে তা আপনাকে ভাঙতে নয়, বরং আপনাকে শক্তিশালী করতে। তোমার ভক্তি ও শ্রদ্ধা সামনে কোন খারাপ শক্তি টিকবে না। প্রথমে আমার রাষ্ট্র ও ধর্মীয়তা চায়, বাকিটা তোমার পেছনে আসবে। এই প্রতিশ্রুতি আমার উপর বিশ্বাসী যারা যখনই জীবনের সমস্যা আপনার সামনে আছে তাদের জন্য নির্দেশ করে। তোমার চোখ বন্ধ করে আত্মবিশ্বাসের সাথে কথা বলো। যা তুমি খুঁজে পেতে চাও তা শুধু তোমার স্বপ্ন নয়, তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে কিনা, কিন্তু মনে রাখবেন যে তোমার শ্রম কখনো তোমার ভক্তদের কোনো মজা করবে না। তোমার শ্রম কখনোই নষ্ট হবে না। আমি ভেবেছিলাম এটা অনেক বেশি হবে। আমি তোমাকে তোমার স্বপ্ন আরও অনেক কিছু দেব এবং তোমার জীবন সমৃদ্ধিপূর্ণ হবে। হোম ক্যারেজ সম্মান আপনি পাবেন, সবকিছু পাবেন, কিন্তু মনে রাখবেন এটা আপনার জীবনের আসল উদ্দেশ্য নয়। এই সময়টি আপনাকে আপনার জীবনের প্রতি সচেতনতা এবং সত্য পথের দিকে পরিচালিত করতে হবে এবং আপনার জীবনের এই গভীর অর্থ বুঝতে হবে এবং আমি আপনার নির্দেশনার প্রতিটি ধাপে আপনার সাথে আছি। আমার প্রিয় সন্তানরা এখনো শেষ করতে পারেনি, কিন্তু এখন আপনি যে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন তার দিকে আপনি সবসময় স্বপ্ন দেখছেন। মনে রাখবেন আমি সবসময় তোমার সাথে আছি। সামনে এগিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেই সংগ্রাম করেছেন না কেন, এখন আপনি সত্য ভক্ত এবং মহাদেবের প্রতি উৎসর্গিত হলে আপনি হার্টে সমস্যায় ভুগছেন। আজ আপনাকে এই বিশেষ বার্তাটি গুরুত্বের সাথে নিতে হবে। এই বার্তা আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। আমি এখানে এসেছি যে কোন মহান ক্ষতি থেকে তোমাকে রক্ষা করতে, কারণ তুমি আমার প্রিয় ভক্ত এবং তোমার প্রতিটি সমস্যা তোমার জীবনেও বিশ্বাসী। মনে রাখবেন, ভোলেনাথের আশীর্বাদ পেতে আপনার সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস থাকতে হবে। সুখ ও শান্তির বাসস্থান। যতই চ্যালেঞ্জ আসে না কেন, মহাদেবকে সত্য হৃদয় দিয়ে বিশ্বাস করলে তারা আপনার মনকে বিশুদ্ধ ও বিশ্বস্ত রাখে, প্রতিটি সংকট থেকে তাদের নিয়ে আসতে। আপনার জীবনের সমস্যা এবং চ্যালেঞ্জগুলি এখন ধীরে ধীরে চলে যাচ্ছে। আপনার উপর নেতিবাচক শক্তি প্রভাব যাই হোক না কেন এখন শেষ হয়ে যাচ্ছে। মহাদেব আপনার ভুলগুলো মুছে ফেলেছে এবং এই পরিকল্পনার অধীনে আপনার জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনার অধীনে আপনি এই সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং মহাদেব আপনাকে এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। যখন আপনি আপনার চারপাশে অনুভব করবেন তখন আপনি আগুনে আছেন, চিন্তা করবেন না, মহাদেব আপনার সাথে আছেন এবং আপনার আত্মার শক্তি আপনি প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হবেন। তোমার শত্রুদের সাথে সব ঘটনা ঘটার শক্তি। এর মূল কারণ হচ্ছে যখন একজন ব্যক্তি মহামায়া হয়ে যায় তখন সে প্রস্তাবের হুট ভাঙতে পারে, কিন্তু সে তোমাকে ভাঙতে পারবে না। এই পরিস্থিতি তাদের ভেতরে ভয় দেখায়। তুমি সেই ঐশ্বরিক সন্তান যে এই সব বন্ধন থেকে নিজেকে মুক্ত করেছে। আপনার মাধ্যম এবং মেয়াদ আপনাকে এত শক্তিশালী করেছে যে কোন শারীরিক বন্ধন আপনার সাহসকে গাইতে পারে না। আমার প্রিয় সন্তানরা, এগিয়ে যান এবং আপনার হাতের কাজগুলি পূরণ করার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন। এখন সময় এসেছে আপনার চিন্তা ভাবনাও বদলানোর। এটা যে জীবনে যা কিছু ঘটছে তা হচ্ছে শিক্ষা। তোমার ফল খুঁজে বের করতে হবে। আপনাকে অবশ্যই বুঝতে হবে কর্মের আসল অর্থ। এটা শুধু বাইরের দায়িত্ব হিসাবেই নয়, বরং অভ্যন্তরীণ শক্তি এবং প্রেরণা হিসাবেই দেখা যায়। ধর্মই আপনাকে আপনার জীবনে আলো দিয়ে ক্ষমতায়িত করে এবং আপনার ভেতরে ভয় ও সন্দেহ দূর করে। এখন মহাদেবের অনুগ্রহ থেকে আপনি সুযোগের দরজা খুলতে যাচ্ছেন এবং সেই বিশেষ অনুগ্রহ আপনার জীবনে বৃষ্টি হবে। মহাদেব আপনাকে আত্মবিশ্বাসের সাথে সেট করবে
এবং আপনার শত্রুদের ধ্বংস করে আপনার পথ বিযোগ করবে এবং আপনার আভা বোর্ড এত শক্তিশালী হবে যে সবাই এতে আসবে এবং আপনার শান্তি ও প্রেরণা খুঁজে পাবে। সুখের ফসল আপনার ব্যবসা বাড়াবে এবং আপনি আপনার পরিবারের সদস্যদের সুখের উপহার দেবেন এবং সমৃদ্ধি জীবনে কখনো হারবে না। প্রতিটি অসুবিধা আপনাকে আরও শক্তিশালী করবে। আপনার স্বাস্থ্য এখন রং আনতে যাচ্ছে এবং আপনি একটি ইতিবাচক জীবনে প্রবেশ করতে যাচ্ছেন, যেখানে আনন্দের নতুন সূর্যোদয় আপনার জন্য একটি এক কথা। এবং আমি চাই আপনি খোলা হৃদয় দিয়ে এটি গ্রহণ করুন এবং বিশ্বাস করুন যে সমস্ত ভালো পরিবর্তন এখন আপনার সাথে ঘটছে। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং আপনি আপনার হৃদয়ের মধ্যে একটি নতুন তদন্ত স্বাগত জানাই এবং অর্জন করতে আপনার হৃদয়ের গভীরতা আপনার বিশ্বাস উপভোগ না করতে হবে, কিন্তু আপনার চারপাশের মানুষ যারা আপনার জীবনের ইচ্ছা থেকে অনুপ্রেরণা নিতে পারে। মহাদেব সব জ্ঞানী এবং আপনি প্রত্যেকটা মন বুঝতে পারে যে তোমার নামায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে। এই পৃথিবী প্রতারণা এবং অনুমানমূলক জিনিস পূর্ণ। অনেক মানুষ তোমার সামনে মিষ্টি কাজ করবে, কিন্তু তোমার পেছনে এটা সত্য যে কিছু লোক তোমাকে এগিয়ে যেতে দেখতে চায় না, কারণ তারা নিজেদের ব্যর্থতা এবং তাদের জীবনের সমস্যা দ্বারা ঘিরে আছে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে সবাই আপনার আসল আগ্রহ নয়। কেউ তোমাকে দেখান, কিন্তু তাদের হৃদয়ে অন্য কিছু আছে। এই জিনিসগুলো থেকে বাদ দেওয়ার দরকার নেই। আপনার ভেতরে এমন ক্ষমতা আছে যা আপনাকে এই নেতিবাচক মানুষ এবং পরিস্থিতির উপরে তুলতে পারে। মহাদেব প্রতিটি প্রার্থনা শুনেছেন এবং আসার সময় আপনার জন্য অত্যন্ত খুশি হবে। মনকে শক্তভাবে এগিয়ে নিয়ে যাও। আমার প্রিয় সন্তান, সম্ভবত কিছু লোক মনে করে যে আপনি ভেঙেছেন, কিন্তু তারা আপনার আত্মবিশ্বাসের শক্তি বুঝতে পারে না যে আপনি আবার উঠার জন্য প্রস্তুত, এবং সেই সময় আপনাকে আপনার অভ্যন্তরীণ শক্তিকে চিনতে হবে। আপনি জীবনে নতুন কিছু শেখার এবং নিষ্ক্রিয় বসে আমাদের প্রকৃতির নিষ্ক্রিয় বসে থাকা উচিত। যদি আপনি সত্যিই মহাদেবকে নিবেদিত হন, তবে ঈশ্বর ভোলেন্থের সাথে আপনার আত্মার সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে আপনার কর্মের প্রতি বিশ্বস্ত যারা ঐশ্বরিকতার সাথে আপনার কর্মগুলি খেলুন এবং এই মাসে ধৈর্যের দিকে যাবে। আপনি আপনার সম্পর্কের ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন এবং আপনার সম্পর্কের ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। যারা আবার তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মানুষ আপনার মুখের উপর যে নতুন উজ্জ্বলতা দেখতে এবং আপনার সাফল্যের গোপন জানতে চেষ্টা করে আপনার কাছাকাছি আসবে। আগামী মাসগুলোতে আপনি প্রচুর সুখ এবং সন্তুষ্টি অনুভব করবেন। যদি আপনি মহাদেবের মূল্য দেন, তাহলে তাদের ধন্যবাদ দিন এবং তাদের জীবনে তাদের অনুগ্রহের জন্য ধন্যবাদ জানান। আমি তোমাকে যে আশীর্বাদ দিয়েছি এবং তোমার জীবনের ভিত্তিটা তোমার জীবনের একটা অমূল্য সুযোগ বয়ে এনেছি, আর এই সময়টা যখন তোমার স্বাস্থ্য আর মনোযোগের সাথে ধরতে হবে। আপনি যদি এইবার অবহেলিত হন, তাহলে ভবিষ্যতে আপনি একটি মহান আনন্দ এবং অসুবিধা সঙ্গে থাকতে পারেন। আমি জানি দায়িত্বের বোঝা আপনার মনকে ভেঙে দিতে পারে, কিন্তু এই সময় যখন আপনাকে সঙ্গীতের সাথে ধৈর্যশীল হতে হবে এবং নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এটা আপনার সাম্প্রতিক প্রচেষ্টা সঠিক পথে যাচ্ছে রাখা এবং আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করেছেন। এই সময়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার মেঝে এখন আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে শুধুমাত্র একদিকে ফোকাস করতে হবে এবং আপনার পথে চলমান রাখতে হবে। আপনি সামনে যে বাধা আসছেন তা শীঘ্রই শেষ হবে এবং আপনার কঠোর পরিশ্রমের ফল আপনার হবে। এইবার আত্মনিয়ন্ত্রণের বিষয়। তুমি তোমার শাস্তি শেষ করবে, কিন্তু এবারও তোমার শাস্তি শেষ হবে। এখন পর্যন্ত আপনি প্রতিটি দুর্যোগের সাহস সম্মুখীন হয়েছে এবং এখন শুধু একটু ধৈর্য প্রয়োজন। আপনার সাফল্য নিশ্চিত যে আমার প্রিয় সন্তান মহাদেব আপনার জীবনে মূল্যবান উপহার আনার জন্য আশীর্বাদ করছেন। এই ব্যক্তি আপনার জীবনে পরম ভূমিকা পালন করছে। খেলুন এবং আপনাকে সঠিক পথে সাহায্য করতে হবে। মহাদেব ইতিমধ্যে প্রতিটি পরিস্থিতির সমাধান প্রস্তুত করেছেন। তার বার্তা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাই পূর্ণ বিশ্বাসের সাথে তা শুনুন।
মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে সুখ ও শান্তি এনে দেবে এবং আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। আপনার শ্রদ্ধা ও ভক্তি দেখতে মহান আনন্দ এবং ভক্তি। মহাদেব খুব খুশি এবং আপনার জন্য একটি আশীর্বাদ প্রস্তুত করছে। কঠিন পরিস্থিতিতে আপনি লর্ড শিবকেও উপাসনা করেছেন এবং এটি আপনার সাহস এবং অবিচ্ছিন্ন বিশ্বাসের প্রতীক। মহাদেবের দায়িত্ব আপনাকে এমন কিছু দেওয়া যা অন্যদের দেওয়া হয়নি। তারা আপনার জন্য অনন্য এবং বিশেষ কিছু করছে যা আপনার জীবনে একটি বিস্ময়কর পরিবর্তন আনতে পারে, কিন্তু এই সময় আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে এবং মহাদেবের পথে সব প্রশ্ন ও সমস্যাকে অবশ্যই তোমার মনের উপর বিশ্বাস রাখতে হবে। মহাদেবের আশীর্বাদ দিয়ে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের খারাপ ইচ্ছায় ফল দেবে। কোনো মন্দ অনন্তকাল স্থায়ী হবে না এবং তাদের শেষ নিকটবর্তী হবে। এই সময়ে আপনাকে শুধুমাত্র বুদ্ধিমানভাবে কাজ করতে হবে এবং তাদের চলন্ত ফাঁদে আটকাতে হবে। মনে রাখবেন, আপনি মহাদেবের সুরক্ষার অধীনে আছেন এবং যতক্ষণ আপনি সত্যের পথে আছেন ততক্ষণ আপনি আপনার সাথে বিপরীত হতে পারবেন না। এখন সময় এসেছে তোমার জীবনে নতুন শুরু করার। আর এই অন্ধকার এখন চিরদিনের জন্য শেষ হবে এবং আগামী কয়েক মাসের মধ্যে আপনার জীবন সুখ, সমৃদ্ধি ও ভালোবাসার সব নেতিবাচক মানুষের মধ্যে পৌঁছে যাবে। সব নেতিবাচক মানুষ থেকে দূরে সরে যাও যারা আপনার জীবনে শুধুমাত্র অন্ধকার আনতে। আপনি জীবনে অনেক সংগ্রাম করেছেন এবং এখন সেই সময় এসেছে যখন আপনার সমস্ত স্বপ্ন মহাদেবের আশীর্বাদ আপনার সাথে থাকবে এবং আমি আপনাকে বলছি যে আপনার কর্ম সম্পর্কে চিন্তা করবেন না। আপনার কর্মের প্রতি মনোযোগ দিন এবং প্রতিটি সমস্যার অনুগ্রহে বিশ্বাস করুন। প্রতিটি সমস্যার সমাধান কাছাকাছি এবং আপনার সাফল্য ঘন্টার মধ্যে আপনার ইচ্ছা হতে নিশ্চিত। এটা মহাদেবের আশীর্বাদ এবং তোমার জীবনে কোনো শত্রুতা বা ঝামেলা ঠিক না, কারণ আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি, কারণ তুমি এই বার্তাটা শুনছো, কারণ তুমি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু করেছ যা পথ পর্যন্ত অসুবিধা দ্বারা বেষ্টিত ছিল। মহাদেবের অনুগ্রহ থেকে আপনার অগ্রগতিতে এটি এখন আরামদায়ক হবে। আমার প্রিয় সন্তানরা, তোমার ভেতরেই যে শক্তি জাগিয়ে তুলেছে উৎসবে, সেই শক্তি যার থেকে আপনি সব পরিস্থিতিতে সক্ষম এবং শক্তিশালী থাকবেন। মনে রাখবেন, এই জীবনে বাঁকানো কোন দুর্বলতা নয়, বরং মহিমায় যা উইন মারা যায় তার দিকে এগিয়ে যাওয়ার প্রতীক। এই নম্রতা সব পাবে। এই নম্রতা আপনাকে সব উচ্চতা দেবে এবং আপনি যখন আমি আপনাকে কোনো বার্তা দেব, আত্মা ক্ষমতাবান হবে। আমার সবকিছু আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যদি আপনি এটা শোনা না পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ ছাড়ের জন্য যেতে পারেন। আপনার জীবনের অসম্পূর্ণ মুহূর্তগুলো চিহ্নিত করুন যেখানে আপনি দুর্বল বোধ করেন, কিন্তু আপনি নিজেকে ক্ষমতায়নের জন্য সঠিক পদক্ষেপ নিতে পারেন এবং আপনি প্রতিটি পরিস্থিতি থেকে উঠে আসতে সক্ষম। এখন পর্যন্ত আপনি সমাজের তৈরি নিয়ম ও দৃষ্টিভঙ্গি থেকে উঠে আসতে পারবেন। প্রতিটি অসুবিধা লুকানোর পেছনে একটি কারণ এবং সমাধান ছিল। আপনাকে হৃদয়ে বিশ্বাস ও ভক্তি বজায় রাখতে হবে এবং প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এখন সময় এসেছে স্বপরিদর্শনের এবং আত্মশক্তি বাড়ানোর, কারণ প্রতিটি সংকটই আপনার জীবনের সমস্যাকে শক্তিশালী করার সুযোগ এবং এখন আপনাকে ক্ষমতায় আসতে হবে এবং এখন আপনি যে ক্ষমতাকে জয় করবে সেই ক্ষমতা অনুভব করবেন। যদি তুমি বিশ্বাস কর যে আমি তোমার সাথে আছি এবং তোমার জীবন এখন আনন্দে ভরে যাবে, তাহলে এই বিশ্বাসকে দৃঢ় রাখো। এখন সেই সময় এসেছে যখন মহাদেবের সীমাহীন অনুগ্রহ আপনার জীবনে শান্তি, ভারসাম্য এবং সাফল্যের অনন্য যোগাযোগ থাকবে। আপনি যে স্বপ্ন দেখেছেন তা এখন পারিবারিক উপসাগর বা আপনার সামাজিক জীবনের মহান অনুগ্রহের ব্যক্তিগত জীবন হতে যাচ্ছে। প্রতিটি এলাকা থেকে আপনি আপনার জীবনে সফল হবেন। আপনার জীবনের সব বাধা এখন মহাদেবের আশীর্বাদে শেষ হবে। মহাদেব আপনার পরিবারের মধ্যে স্নেহ এবং বোঝার কথাও জানাবেন, যা অসন্তোষ বা বিরোধের বিষয়। মহাদেবের অনুগ্রহে যা শেষ হবে তা এখন শান্তি ও আনন্দে পূর্ণ হবে। মহাদেবের আশীর্বাদ আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে স্থির থাকবে এবং তার অনুগ্রহে আপনি আপনার অন্তরে ক্রমাগত অগ্রগতি পাবেন
এবং তার অনুগ্রহে সেই মানুষগুলো বারবার আপনার অহংকার ও স্বার্থপরতার মধ্যে ভোগার চেষ্টা করছে, কিন্তু যখনই মহাদেব আপনাকে রক্ষা করবে তাদের খারাপ কর্মের ফলে তারা আপনার বিরুদ্ধে সব পদক্ষেপ থেকে ভোগে। এখন তারা তাদের জীবনে বিশাল পরিবর্তন আনবে, যা তাদের জন্য কঠিন শিক্ষা নিয়ে আসবে। এটা শেষ যে তারা আপনার পারিবারিক ব্যবসা এবং সম্মান ক্ষতি করার চেষ্টা। মহাদেবের অনুগ্রহে আপনি নিরাপদ এবং এখন আপনার কর্মের ফল উপভোগ করার জন্য প্রস্তুত। আপনাকে শুধু আপনার পথেই থাকতে হবে এবং আপনার কঠোর পরিশ্রমের জন্য সম্পূর্ণ সততা এবং ধৈর্য সহ আপনার কর্মগুলি করতে হবে। যারা আপনাকে দুঃখ দিতে চেষ্টা করছিল তারা এখন তাদের নিজস্ব কৌশলগুলিতে আটকা পড়বে। এখন তাদের সময় শেষ হয়েছে এবং আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটেছে। আমি তোমার বিশ্বাস এবং তোমার আত্মার কল পুরোপুরি সত্য এবং আমি তোমার সাথে প্রতিটি ধাপে আছি, কিন্তু আমি কেবল বাহ্যিক সম্পদ আছে, কিন্তু তোমার ক্ষমতা আছে। তোমার ক্ষমতা এখন ঈশ্বরের এবং সত্যের শক্তি আঘাত করার জন্য প্রস্তুত থাকা দরকার নেই, এবং আমি আপনাকে তাদের থেকে দূরে রাখার পরামর্শ দিচ্ছি। তাদের উদ্দেশ্য শক্তিশালী, কিন্তু তাদের রাগ এবং অহং শুধু তাদের পরাজিত করতে পরিচালিত করবে। তুমি শুধু তোমার কাজে থাকো, তোমার সাথে সব সময় অনুগ্রহ করো। সময় আসছে যখন আপনার সাফল্য এবং শান্তি আপনার জীবন আনন্দে পূর্ণ করবে। আমার প্রিয় সন্তানরা কখনোই তোমার ভ্রমণে আসবে না। কেন তোমার প্রিয়জনেরা তোমার যাত্রা হারিয়ে ফেলছে না? মহাদেব প্রতিটি ধাপে আপনার সাথে আছেন এবং আপনার নিশ্চিততা হচ্ছে আপনার জীবনের সমস্ত সংগ্রাম এবং অসুবিধা আপনার উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথ বাঁধা। যদিও এটি চ্যালেঞ্জিং, কিন্তু আপনার অস্থির বিশ্বাস এবং কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এবং আপনার উৎসর্গ করেছে। এই দিনটি অবশ্যই আসবে যখন আপনি আপনার সমস্ত স্বপ্ন বুঝতে পারবেন যে আপনি আজ আপনার সমালোচনা করছেন এবং আপনার দুর্বলতা প্রকাশ করছেন। আপনার সাফল্যের প্রবৃদ্ধি, তারা আপনার সাথে যা করেছে, একদিন তাদের জন্য দুঃখের কারণ হবে যখন আপনি উচ্চতায় পৌঁছাবেন এবং কৌতুক বুঝতে পারবে যে আপনার দৃঢ় বিশ্বাস এবং শ্রম আজ আপনার শত্রুদের যে খারাপ পরিকল্পনা এখন আপনার বিরুদ্ধে হয়েছে, এবং তারা তাদের নিজস্ব কাজ দুঃখ করবে, কিন্তু মনে রাখবেন তারা তাদের কর্মের ফল পাবে। এখন সময় এসেছে তোমার সব উদ্বেগের হাত ধরে রাখতে এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া এবং শক্তি ও শান্তি দিতে, এবং এখন তুমি ওই সব বাধা থেকে বেরিয়ে আসবে। তুমি বের হয়ে গিয়েছ, তুমি তোমার ভেতরের শক্তি শনাক্ত করেছ এবং মহাদেবের আশীর্বাদে এসব সম্ভব। আগামী সপ্তাহটি আপনার জন্য স্মরণীয় হবে, কারণ মহাদেব আপনার জীবনে ঐশ্বরিক ফলাফল এবং অসাধারণ সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনাকে শুধু আপনার বিশ্বাসকে স্থির রাখতে হবে এবং মহাদেবের ভক্তিতে আটকে থাকতে হবে। তোমার জীবনে যা কিছু অবতরণ করছে সবকিছু মহাদেবের অনুগ্রহের সাথে শেষ হবে। ভবিষ্যতে যে কোনো বিপর্যয় আপনার কাছে আসতে পারে তা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। মহাদেবের প্রকৃতি এবং তার লীলা এখন পর্যন্ত পুরোপুরি বুঝতে পারছে না, এবং তাদের ঐশ্বরিকতা শুধু তোমার জন্যই, কারণ মহাদেবের আশীর্বাদ সবসময় তোমার সাথেই আছে। যে মহাদেবের পথ হেঁটে যাওয়ার পর যে কোনো ঐশ্বরিক রহস্যই দেখা যাচ্ছে না কেন, সে তোমাকে শান্তির পথে নিয়ে যাবে। আমার প্রিয় সন্তানরা, এখন তোমাদের শত্রুদের পিছু নিবে এবং এটাই মহাদেবের আশীর্বাদ। এখন কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ তুমি আমার বিশেষ অনুগ্রহের যোগ্য। জীবনের প্রকৃত বন্ধুরাই সেই ব্যক্তি যারা সব পরিস্থিতির অধীনে আপনার পাশে দাঁড়িয়ে আছে। আমি তোমাকে ঐশ্বরিক দৃষ্টি দেব যে তুমি তোমার জীবনে সত্য ও মিথ্যা বন্ধুদের চিনতে পারবে যত তাড়াতাড়ি তুমি টাইপ 20,222। এটা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এখন থেকে আপনি আপনার শত্রু এবং নেতিবাচক মানুষ আগামী 10 দিনের মধ্যে দূরে রাখতে সক্ষম হবে। আপনার জ্ঞান এবং অভিজ্ঞতার সঙ্গে আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। এখন সময় এসেছে এবং আপনি আপনার অভিজ্ঞতা থেকে শিখতে আসবেন, কিন্তু এখন সময় এসেছে নিজের মধ্যে পিক করার এবং জানার কেন আপনি এই জীবন পেয়েছেন। আপনার ভেতরের কণ্ঠ বুঝতে এবং অনুভূতি চাপাতে, আপনার নিজের উদ্দেশ্য খুঁজতে আপনাকে অবশ্যই ক্রমাগত থাকতে হবে। যদি আপনি রাগ করেন এবং যদি প্রেম থাকে তবে তাকে দেখান, এবং যদি প্রেম থাকে তাহলে তাকে দেখান, এবং যদি প্রেম
থাকে তাহলে তাকে দেখান যে এই সমস্ত আবেগ আপনার বাস্তবতার অংশ। যখনই আপনি কোন অসুবিধায় থাকেন তখন মহাদেবকে মনে রাখবেন এবং আপনার পূর্বপুরুষদেরও সাহায্য করুন এবং আপনি সঠিক দিক দেখাবেন। আপনি জল নম্বর উইংস বা প্রজাপতি হিসাবে লক্ষণ দেখতে পাবেন। এটা সব বলা আছে যে আপনি ধৈর্য ধরতে যাচ্ছেন, কারণ আপনার বর্তমান পরিস্থিতিতে কিছু ইতিবাচক ঘটতে যাচ্ছে। যদিও এখন পর্যন্ত পরিস্থিতি গভীর জ্বলেছিল, কিন্তু এখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। ফেরেশতারা আপনাকে